হ্যাঁ, তো দাঁড়া কিসের? আগে একটু পরিচিত হই। এই বিলাটি ম্যান, তোর এত বড় বুকের পাটা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম বিদেশি। আর এই নাটকটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক। তো চলুন আমরা দেখে নেব এই নাটকে কে কে আছে এবং কার কি ক্যারেক্টার, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। তাড়াতাড়ি কর, ওদের আসার আবার সময় হয়ে গেল। সালমা, রান্নাটা। বিদেশি নাটকের মেন ক্যারেক্টার আছে শাহিন, মাহি, সালমা, সেলিম এবং আমাদের সেই সুপরিচিত অ্যাক্টর সাল্লু ভাই। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। হয়ে গেছে? হ্যাঁ করতে বাবু, আপনি যদি বলেছেন সব রান্না করেছি। কই দেখি। এই নাটকের নাম বিদেশি কেন, আর এই নাটকে বিদেশি কে কে বিদেশে থাকে, তো সেটাও দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আজ 20 বছর পর আমার ছেলে লন্ডন থেকে বাড়ি আসছে। আমি উত্তেজিত হব না তো কে হবে? খুব সুন্দর হয়েছে। আপনারা দেখলেন কর্তাবাবুর বাড়িতে কাজ করছে সালমা, শাহিন, আরো অনেকে আছে। আর এই বাড়িতে আসছে এই কর্তাবাবুর ছেলে। সেখানে কি ঘটতে চলেছে, কে আসছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। করতে বাবু, ওরা মনে হয় চলে এসছে। হ্যাঁ, চলে এসছে। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কর্তাবাবুর ছেলে কিন্তু নিচে চলে এসেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কর্তাবাবু ও কর্তাবাবুর বাড়িতে যত লোক ছিল সবাই বাইরে বেরিয়ে এলো কর্তাবাবুর ছেলেকে দেখার জন্য। সেখানে গাড়ি থেকে নামলো কর্তাবাবুর ছেলে এবং সঙ্গে কে ইয়াসিন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আজ কত। এই গ্রামের কর্তাবাবু তার ছেলেকে অনেকদিন পর কাছে পেল, সেই কারণে তারা কান্না করতে লাগলো। আর কর্তাবাবুর নাতনি নাকি আছে সেই গাড়িতে। কে সে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওকে তো দেখছিনি। গাড়ি থেকে কে নামলো? মাহি। আর মাহির যা অ্যাটিটিউড, সত্যি অসাধারণ। তার অভিনয় খুব সুন্দর লাগছে, তাকে বিদেশি বিদেশি মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গাড়ি থেকে নেমে দু ধাপ বাড়াতে না বাড়াতেই মাহি পড়ে যাচ্ছিল। সেখানে শাহিন দৌড়ে গিয়ে তাকে ধরলো। আর তারপরেই কিন্তু শাহিনের গালে একটা চড় পড়ে গেল। কাজটা কি মাহি ঠিক করলো? গ্রাম এলাকার কালচার কি, সেটা কিন্তু তার জানা নেই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। How dare you touch me? শাহিন ভালো কাজ করতে গিয়ে মাহির হাতে একটা চড় খেয়ে নিল। কারণ এই গ্রামের যে কালচার সেটা কিন্তু মাহি জানে না। আর এত সুন্দর একটা কাজ করলো, তার বদলে কিন্তু তাকে মার খেতে হলো। এর প্রতিবাদ কি এই বাড়ির কেউ করবে? তাকে কি কেউ কিছু বলবে? সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাজু, ব্যাটিং পত্রগুলো সব লিয়ে আয়। সালমা, আমি কি মেম সাহেবকে ধরে খুব ভুল করিস? শাহিন, সালমা দুই ভাই বোন। আর এই বাড়িতে তারা কাজ করে, আর কাজ করে বলেই দুটো খেতে পাই। কর্তাবাবু শাহিনকে বলল ব্যাগগুলো বাড়িতে নিয়ে আয়। কিন্তু সালমা এবং শাহিন, তাদের ভিতরে অনেক দুঃখ চাপা পড়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গ্রামের মধ্যে তো তুমি অনেক সুন্দর বাড়ি তৈরি করেছো দাদু। সালমা, রকি আর মাহির ঘরটা দেখি দিগা। মাহিদের ব্যাগগুলো শাহিন এবং সালমা দুজনে বাড়ির ভিতরে নিয়ে আসলো। কর্তাবাবু সালমাকে বলল যে মাহির রুমটা দেখাতে। তো চলুন আমরা দেখে নেব এখন মাহি সালমার সঙ্গে কেমন ব্যবহার করে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমার টিপস রাখো, লজ্জা পেতে হবে না। টাকা পেলে তোমাদের মতো করবে, খুশি হয়। মাহি তার ঘরে ঢোকার পরে পরেই শাহিনরা তাদের ব্যাগগুলো নিয়ে ঘরে ঢুকলো। এখানে শাহিনকে একটা অপমানজনক কাজ করছে। কি কাজ? 100 টাকা দিচ্ছে টিপস হিসাবে।
কিন্তু শাহিনরা এটা নিতে চাচ্ছে না, তা সত্ত্বেও জোর করে নেওয়া করালো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রান্নাটা বেশ ভালোই হয়েছে। তুই রান্না করেছিস? হ্যাঁ ম্যাম সাহেব, আমি রান্না করেছি। কর্তাবাবুর ছেলে মাহি ইয়াসিন খেতে বসেছে। মাহি কিন্তু খাবারের প্রশংসা করছে, কে রান্না করেছে সেটা জিজ্ঞাসা করলো। সালমা বলল যে আমি রান্না করেছি। এই প্রশংসাটা কিন্তু ভালো লাগলো। তো চলুন আমরা দেখে নেব মাহি ইয়াসিনের ব্যবহার কেমন হয় এই বাড়িতে এসে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সবার খাওয়া হয়ে গেলে যে খাবারগুলো থাকবে তোরা বাড়ি নিয়ে চলে যাস। ঠিক আছে কর্তাবাবু। কর্তাবাবুদের খাওয়ার পরে যে খাবার বেঁচে থাকবে সেই খাবারটা কিন্তু সালমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলল। তো চলুন আমরা দেখে নেব কি করবে সালমা এবং শাহিন। খাবারগুলোকে নিয়ে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শাহিন সালমা কর্তাবাবুর বাড়ি থেকে কাজ করে রাত্রেবেলায় বাড়ি ফিরছে। আর বাড়িতে আমরা কাকে দেখলাম? সে আমাদের সাল্লু ভাই। সাল্লু ভাই শাহিন এবং সালমার বাবা। উফ, সাল্লু ভাই যে অভিনয়, সাল্লু ভাইয়ের যে ক্যারেক্টার, সাল্লু ভাই যে করেছে অসাধারণ, খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সংসারটা তোরা দুই ভাই বোনই চালাচ্ছি। আমি তোদের উপর বোঝা হয়ে গেছি, তাই না? সেদিনকার অ্যাক্সিডেন্টে আমি যদি মরে যেত তাহলে তোদের কাছে আমাকে আর বোঝা হতে হতো না। সালমা যা একটা থালি আয়। বিদেশি নাটকের মেন ক্যারেক্টারে শাহিন, মাহি, ইয়াসিন, সেলিম এবং সাল্লু ভাই, এরা যা অভিনয় করছে সত্যি অসাধারণ। এদের অভিনয় আপনাদের কেমন লাগে, নাটক কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাধারণত গরিব ফ্যামিলিতে আমরা কি দেখি, যতক্ষণে খাটে ততক্ষণেই কিন্তু খেতে পাই। এখন পরিস্থিতি খুবই খারাপ সাল্লু ভাইয়ের, সেই কারণে সালমা এবং শাহিন কর্তাবাবুর বাড়িতে কাজ করছে। কাজ না করলে কিন্তু খেতে পাবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কর্তাবাবুর বাড়িতে সালমা যে কাজ করে, আর সালমার দিকে নজর পড়েছে ইয়াসিনের। তো চলুন আমরা দেখে নেব ইয়াসিন কি সালমাকে কিছু বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। গ্রামে যে তোমার মতো মেয়ে থাকতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। তখন থেকে তোমার জন্য আমার বুকের ভেতরটা ধুকফুক ধুক। ইয়াসিন সালমাকে বলে ফেললো গ্রামের ভিতরে যে এত সুন্দর মেয়ে থাকে সেটা আমি কল্পনা করতে পারিনি। প্রথম দিনই যখন দেখেছে ইয়াসিন, তখন থেকেই কিন্তু ইয়াসিনের ভিতর ধুকপুক ধুকপুক করছে। সালমাকে ইয়াসিনের পছন্দ হয়েছে। এখন সালমা ইয়াসিনকে কি জবাব দেবে, ইয়াসিনকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এসব আপনি কি বলছেন? আমাকে যেতে দেন। ওয়েট। সালমা ইয়াসিনের কথা দেখে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তাকে আসতে দিচ্ছে না ইয়াসিন। হঠাৎ শাহিন দেখে ফেলে ইয়াসিন এবং সালমাকে এই অবস্থায়, যে ডিস্টার্ব করছে তার বোনকে। তো চলুন আমরা দেখে নেব এখন শাহিন কি করবে, ইয়াসিনকে কি মারবে না সেখান থেকে সালমাকে নিয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শাহিন তার বোন সালমাকে ডিস্টার্ব করা দেখে কিন্তু শাহিন সহ্য করতে না পেরে ইয়াসিনের কলার ধরলো। এর পরিণতি কি খারাপ হতে চলেছে? এর পরিণতি খুবই খারাপ হবে মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ছেড়ে দে ভাই, ওকে ছেড়ে দে। কর্তাবাবু দেখলে আমাদেরকেই বকবে, ওকে ছেড়ে দে। এই সমাজে আমরা দেখি একটা বড় লোক ঘরের মানুষ, একটা গরিব ঘরের মানুষ কোনোদিনও কিন্তু এক হয় না। সব সময় গরিব ঘরের মানুষগুলোর উপরে অত্যাচার হয়। তো চলুন আমরা দেখে নেব এখন শাহিনদের কি হতে চলেছে। বাড়িতে যে সেই সাল্লু ভাই আছে, শাহিনের বাবা, তার কি অবস্থা হবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো।
আপনারা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। মনের মতো টিভি চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।